অভাবে পড়লেই নাকি মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। এই ছোট্ট পিসিটাকে দেখে এখন বুঝতে পারলাম অভাব জিনিসটা কি। এরকম সেম অভাবটাই আমি আছি, কারণ আমার পেস্ট কেনার মতো টাকা নাই। আজকে রান্নাঘরে সেরা রান্নাটা করে সবাইকেই খাওয়াইলাম। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আমার নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার পেস্ট কেনার মতো টাকা নাই, এই কথাটা বলার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমার কাছে সত্যিই কোনো টাকা পয়সা নাই। পেস্টের প্যাকেটটা অনেক চিপ্পাচিপি করার পরে একটু পেস্ট বেরোইলো, তারপরে আমি নিয়ে হচ্ছে যে ব্রাশ করতে চলে গেলাম। এইদিকে ব্রাশ করতেছি আর একটা কথা মাথায় ঘুরতেছে যে কালকে কিভাবে আমি ব্রাশ করব, সেইটাই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতেছি। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কত খারাপ। আর আমার ব্রাশ করা শেষ, তো ফ্রেশ ট্রেশ হয়ে রুমে চলে আসলাম। আর এইখানে দেখতে পাচ্ছি তরকারি রেডি। তো এখন মূলত আমার ভাত আনার পালা, তো আমি এখন চলে যাচ্ছি ভাত আনার জন্য। অবশেষে আমি ভাতটা নিয়ে চলে আসি আমার রুমে। শুধু ভাতই আনতে হবে না, তো আমাদেরকে তরকারিও রান্না করে খেতে হবে, যার কারণে আমি তরকারি, অনেক পদের তরকারি নিয়ে আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু ফাজলামো করলাম। আমাদের অবশ্য পরীক্ষা নাই, যার কারণে আমরা একটু ফুর্তি করতেছি। পরীক্ষা নাই বললে এটা ভুল কথা হবে, আমাদের হচ্ছে যে পরীক্ষা শেষ। তো যাই হোক, আমাদের এখন আর কি প্র্যাকটিক্যাল চলতেছে। তো ব্যাচেলার হয়ে জন্ম নিয়েছি, যার কারণে সারাদিন রুমের মধ্যেই থেকে বাহিরে একটু বেরোলাম সন্ধ্যার পরে। বাহিরে বেরোনোর পরেই হুটহাট করে একটা মাথায় চিন্তা ঢুকে গেল, সেইটা হচ্ছে যে আমরা সবাই আজকে পরোটা খাবো। এইখানে পরোটা খাইতে এসে এমন একটা অবস্থা দেখতে পারলাম, একটা মানুষ অভাবে বললে কি না করতে পারে। এই ছেলেটা হয়তো বা অনেক অভাবে পড়েই আজকে তাকে এইভাবে সংসারটাকে চালাইতে হচ্ছে। এই ছেলেটাকে দেখে আমার অনেক মায়া লাগলো, কিন্তু ভাগ্যিস আমি কিচ্ছু করতে পারলাম না ওর জন্য। মূলত কথা হচ্ছে আমিও অনেক অভাবের মধ্যে আছি, যার কারণে কিছু করতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ তাআলা যদি আমাকে কখনো দেওয়ার সুযোগ করে দেন তাহলে অবশ্যই দিব। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।